আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা দারুণ ঝটপট রাইস রেসিপি, যেটা খেতে ভীষণ ভালো হয়, বা এটাকে ওয়ান পট রাইস একটা রেসিপি বলতে পারো। লাঞ্চ বা ডিনারে কখনো রান্না করতে ইচ্ছে না করলে খুব তাড়াতাড়ি এইটা কিন্তু তৈরি হয়ে যায়, সাথে অন্য কোনো সাইড ডিশের দরকার হয় না। আর এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার, ভীষণ ভালো হয় খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো। তো দেখো, এখানে আমি প্রথমে কিছু ভেজিটেবলস যা যা দরকার সেগুলো কেটে নিয়েছিলাম, আর সাথে এখানে কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে 2টো ডিম আর লবণ দিয়ে এটাকে ভুর্জি বানিয়ে নিচ্ছি। তো এখানে এগ ভুর্জি বানিয়ে নিতে হবে আগে, আর এইটা কিন্তু ভীষণ ইজিলি তৈরি হয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো আমার এগ ভুর্জি বানানো কমপ্লিট। আমি এরপরে ওটাকে সাইডে তুলে রেখে ওই কড়াইতেই তেল গরম করে বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি আর ব্রন দিয়ে এখানে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। একটা সুন্দর ফ্লেভার আসার পরে এখানে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে রাখা গাজর আর বরবটি। এগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে অ্যাড করে দেবো বাকি ভেজিটেবলস। তার মধ্যে আছে অনিয়ন্স দিয়ে একটুখানি ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি এখানে বাঁধাকপি আর ক্যাপসিকাম অ্যাড করার পরে আমরা এখানে হাই ফ্লেমে দিয়ে দেবো, আর দিয়ে দিলাম এখানে কিছুটা গ্রিন পিস। হাই ফ্লেমে এখানে 1 থেকে 1.5 মিনিট আমাদেরকে কুক করে নিতে হবে। অ্যাড করলাম স্বাদ মতো লবণ, তারপরে এখানে অ্যাড করে দেবো কিছুটা সস। এর মধ্যে অ্যাড করছি আমি সয়া সস আর লবণ একটু আমাদেরকে পরিমাণ মতো অ্যাড করতে হবে, কারণ সয়া সসেও লবণ থাকে। এরপরে অ্যাড করলাম রেড চিলি সস আর ভিনেগার। তারপরে এর সাথে ব্ল্যাক পেপার পাউডার কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে অ্যাড করতে হবে, এতে কিন্তু স্বাদ অনেকটা ভালো হয়। আর ব্ল্যাক পেপার কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। তো এবার আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার হাই রাখা আছে। তো এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি অ্যাড করে দেবো এখানে আগে থেকে রান্না করে রাখা রাইস, বা আগের দিন রাতেও যদি রাইস থাকে, লেফট ওভার রাইস দিয়েও কিন্তু এটা বেশ ভালো হয় খেতে। তো এবার চলো ধীরে ধীরে রাইস অ্যাড করবো আর মিলিয়ে নিতে থাকবো, একবারে সবটা রাইস আমি অ্যাড করছি না। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ফ্রাই করে রাখা ডিমের ভুর্জি, আর একটু পরিমাণে আমি এখানে ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আমাদের দারুণ স্বাদের ওয়ান পট রেসিপি। এটা জাস্ট অসাধারণ হয় খেতে। লাস্টে গ্যাস অফ করে কিছুটা বাটার দিয়ে ঢেকে রেখে দিতে হবে। বাটার মেল্ট হয়ে গেলে আবার মিলিয়ে নিয়ে সার্ভ করে দিতে হবে এই ওয়ান পট রেসিপিটা। এটাকে কিন্তু চাইনিজ রাইসও বলা হয়, আর এটা রেস্টুরেন্টে আমি খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিলো। তারপরে বাড়িতে এসে ট্রাই করেছি। এর মধ্যে কিন্তু আবার পেঁয়াজ পাতাও দেওয়া যেতে পারে। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো।